ধরনের ফুল দেখাবো। এই যে একটি ফুল দেখুন, এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তার পিছনে আরও কিছু অন্য ধরনের ফুল আছে। সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তাছাড়া আজকে আমি আপনাদের আরও কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি গিয়েছিলাম গ্রামে একটু শ্যুট করতে। সেখানে প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। এই দেখুন, এই ফুলটি ভালো করে একটু জুম করে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলি, প্রতিটি ক্রিয়েটর যারা আছেন, আমরা প্রথম অবস্থায় যখন ইউটিউব ওপেন করি সবাই, সে বড় ইউটিউবার হোক ছোট ইউটিউবার হোক, সবাই কিন্তু ইউটিউব সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান থাকে না, ধারণা থাকে না। চ্যানেল ওপেন করা দরকার, তাই ওপেন করি। এইবার ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমরা কেউ জানি না। তাই প্রথম অবস্থায় সবাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সবাই লঙ্ঘন করে। আর যে কারণে কী হয়, প্রথমে হয় ইউটিউব কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসে, না হলে ওয়ার্নিং আসে। প্রথম অবস্থায় ওয়ার্নিং আসে, তারপরে আবার করলে স্ট্রাইক আসে, তারপরে পরপর 2-3টে স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি আমরা কিন্তু কেউ জানি না। আর প্রথম অবস্থায় না জানারই কথা। সেই কারণে প্রথম অবস্থায় যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয়। ইউটিউব বলে দিয়েছে যে যারা নতুন, হয়তো তারা কিছু জানে না, সেই কারণে ভুল হয়ে গেছে, এই কারণে প্রথমে একবার আপনাকে ওয়ার্নিং দেবে। তারপর যদি আবার সেম ভুল করেন, তারপর স্ট্রাইক, আবার স্ট্রাইক, তারপর চ্যানেল ডিলিট। এবার কমিউনিটি গাইডলাইনগুলো কি কি আছে অনেকেই তো জানেন না, আর না জানারই কথা। কমিউনিটি গাইডলাইন প্রথম অবস্থায় দেখুন হচ্ছে, আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা দেখাতে পারবেন না। ধরুন প্লে স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, আপনি সেই সব অ্যাপগুলো ডাউনলোড করা দেখাতে পারবেন। কিন্তু যে সব অ্যাপ প্লে স্টোরে নেই, সেই সব অ্যাপ কিন্তু ডাউনলোড করা দেখানো যাবে না, তাহলেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে আছে চাইল্ড নিয়ে। আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও যদি করেন, চাইল্ড হ্যারাসমেন্ট কিংবা চাইল্ড নিয়ে কোনো ডেঞ্জার কোনো ভিডিও করলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন সব থেকে বেশি আসবে। তারপরে আরও কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো রিউজ, ধরুন কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপনি আপলোড দিলেন, এটাও কমিউনিটি গাইডলাইন। তারপরে ধরুন ইউটিউবের যে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করা দেখাতে পারবেন না, যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। অনেকেই আছেন দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আবার অনেকেই আছেন যে কাইনমাস্টার অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া, সেইগুলো কিন্তু কেউ যদি দেখায়, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই ধরনের অনেক গাইডলাইন আছে যেগুলো মেনে চলতে হয়। তাছাড়া ভিডিওতে আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। আপনি কোনো নেগেটিভ কমেন্টস করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। এরকম হাজার কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো জানা প্রয়োজন, তাহলে ইউটিউবে কাজ করতে গেলে কোনো প্রবলেম হয় না। যেটা বলছিলাম, আমি কিছু ফুলের ভিডিও দেখাবো। এই ফুলটি হচ্ছে গাঁদা ফুল। একটি জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে। আজকে আমি আপনাদের কিছু নতুন ধরনের ফুল দেখাবো। এই যে একটি ফুল দেখুন, এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তার পিছনে আরও কিছু অন্য ধরনের ফুল আছে। সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তাছাড়া আজকে আমি আপনাদের আরও কিছু ফুল দেখাবো,
যে ফুলগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি গিয়েছিলাম গ্রামে একটু শ্যুট করতে। সেখানে প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। এই দেখুন এই ফুলটি ভালো করে একটু জুম করে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলি, প্রতিটি ক্রিয়েটর যারা আছেন, আমরা প্রথম অবস্থায় যখন ইউটিউব ওপেন করি সবাই, সে বড় ইউটিউবার হোক ছোট ইউটিউবার হোক, সবাই কিন্তু ইউটিউব সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান থাকে না, ধারণা থাকে না। চ্যানেল ওপেন করা দরকার, তাই ওপেন করি। এইবার ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমরা কেউ জানি না। তাই প্রথম অবস্থায় সবাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সবাই লঙ্ঘন করে। আর যে কারণে কী হয়, প্রথমে হয় ইউটিউব কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসে, না হলে ওয়ার্নিং আসে। প্রথম অবস্থায় ওয়ার্নিং আসে, তারপরে আবার করলে স্ট্রাইক আসে, তারপরে পরপর 2-3টে স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি আমরা কিন্তু কেউ জানি না। আর প্রথম অবস্থায় না জানারই কথা। সেই কারণে প্রথম অবস্থায় যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয়। ইউটিউব বলে দিয়েছে যে যারা নতুন, হয়তো তারা কিছু জানে না, সেই কারণে ভুল হয়ে গেছে, এই কারণে প্রথমে একবার আপনাকে ওয়ার্নিং দেবে। তারপর যদি আবার সেম ভুল করেন, তারপর আবার স্ট্রাইক, তারপর চ্যানেল ডিলিট। এবার কমিউনিটি গাইডলাইনগুলো কি আছে অনেকেই তো জানেন না, আর না জানারই কথা। কমিউনিটি গাইডলাইন প্রথম অবস্থায় দেখুন হচ্ছে, আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা দেখাতে পারবেন না। ধরুন প্লে স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, আপনি সেই সব অ্যাপগুলো ডাউনলোড করা দেখাতে পারবেন। কিন্তু যে সব অ্যাপ প্লে স্টোরে নেই, সেই সব অ্যাপ কিন্তু ডাউনলোড করা দেখানো যাবে না, তাহলেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে আছে চাইল্ড নিয়ে। আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও যদি করেন, চাইল্ড হ্যারাসমেন্ট কিংবা চাইল্ড নিয়ে কোনো ডেঞ্জার কোনো ভিডিও করলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন সব থেকে বেশি আসবে। তারপরে আরও কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো রিউজ, ধরুন কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপনি আপলোড দিলেন, এটাও কমিউনিটি গাইডলাইন। তারপরে ধরুন ইউটিউবের যে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করা দেখাতে পারবেন না, যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। অনেকেই আছেন দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আবার অনেকেই আছেন যে কাইনমাস্টার অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া, সেইগুলো কিন্তু কেউ যদি দেখায়, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই ধরনের অনেক গাইডলাইন আছে যেগুলো মেনে চলতে হবে। তাছাড়া ভিডিওতে আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। আপনি কোনো নেগেটিভ কমেন্টস করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। এরকম হাজার কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো জানা প্রয়োজন, তাহলে ইউটিউবে কাজ করতে গেলে কোনো প্রবলেম হয় না। যেটা বলছিলাম, আমি কিছু ফুলের ভিডিও দেখাবো। এই ফুলটি হচ্ছে গাঁদা ফুল। একটি জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে। আজকে আমি আপনাদের কিছু নতুন ধরনের ফুল দেখাবো। এই যে একটি ফুল দেখুন, এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়, তার পিছনে আরও কিছু অন্য ধরনের ফুল আছে। সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তাছাড়া আজকে আমি আপনাদের আরও কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি গিয়েছিলাম গ্রামে একটু শ্যুট করতে। সেখানে প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। এই দেখুন এই ফুলটি ভালো করে একটু জুম করে দেখাচ্ছি।
তার আগে আরেকটি কথা বলি, প্রতিটি ক্রিয়েটর যারা আছেন, আমরা প্রথম অবস্থায় যখন ইউটিউব ওপেন করি সবাই, সে বড় ইউটিউবার হোক ছোট ইউটিউবার হোক, সবাই কিন্তু ইউটিউব সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান থাকে না, ধারণা থাকে না। চ্যানেল ওপেন করা দরকার, তাই ওপেন করি। এইবার ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমরা কেউ জানি না, তাই প্রথম অবস্থায় সবাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সবাই লঙ্ঘন করে। আর যে কারণে কী হয়, প্রথমে হয় ইউটিউব কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসে, না হলে ওয়ার্নিং আসে। প্রথম অবস্থায় ওয়ার্নিং আসে, তারপরে আবার করলে স্ট্রাইক আসে, তারপরে পরপর 2-3টে স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি আমরা কিন্তু কেউ জানি না। আর প্রথম অবস্থায় না জানারই কথা, সেই কারণে প্রথম অবস্থায় যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয়। ইউটিউব বলে দিয়েছে যে যারা নতুন, হয়তো তারা কিছু জানে না, সেই কারণে ভুল হয়ে গেছে, এই কারণে প্রথমে একবার আপনাকে ওয়ার্নিং দেবে। তারপর যদি আবার সেম ভুল করেন, তারপর স্ট্রাইক, তারপর চ্যানেল ডিলিট। এবার কমিউনিটি গাইডলাইনগুলো কি আছে অনেকেই তো জানেন না, আর না জানারই কথা। কমিউনিটি গাইডলাইন প্রথম অবস্থায় দেখুন হচ্ছে, আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা দেখাতে পারবেন না। ধরুন প্লে স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, আপনি সেই সব অ্যাপগুলো ডাউনলোড করা দেখাতে পারবেন, কিন্তু যে সব অ্যাপ প্লে স্টোরে নেই সেই সব অ্যাপ কিন্তু ডাউনলোড করা দেখানো যাবে না, তাহলেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে আছে চাইল্ড নিয়ে। আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও যদি করেন, চাইল্ড হ্যারাসমেন্ট কিংবা চাইল্ড নিয়ে কোনো ডেঞ্জার কোনো ভিডিও করলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন সব থেকে বেশি আসবে। তারপরে আরও কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো রিউজ, ধরুন কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপনি আপলোড দিলেন, এটাও কমিউনিটি গাইডলাইন। তারপরে ধরুন ইউটিউবের যে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করা দেখাতে পারবেন না, যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। অনেকেই আছেন দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আবার অনেকেই আছেন যে কাইনমাস্টার অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া, সেইগুলো কিন্তু কেউ যদি দেখায়, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই ধরনের অনেক গাইডলাইন আছে যেগুলো মেনে চলতে হয়। তাছাড়া ভিডিওতে আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। আপনি কোনো নেগেটিভ কমেন্টস করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। এরকম হাজার কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো জানা প্রয়োজন, তাহলে ইউটিউবে কাজ করতে গেলে কোনো প্রবলেম হয় না। যেটা বলছিলাম, আমি কিছু ফুলের ভিডিও দেখাবো। এই ফুলটি হচ্ছে গাঁদা ফুল। একটি জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে। আজকে আমি আপনাদের কিছু নতুন ধরনের ফুল দেখাবো। এই যে একটি ফুল দেখুন, এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়, তার পিছনে আরও কিছু অন্য ধরনের ফুল আছে। সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তাছাড়া আজকে আমি আপনাদের আরও কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি গিয়েছিলাম গ্রামে একটু শ্যুট করতে, সেখানে প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। এই দেখুন এই ফুলটি ভালো করে একটু জুম করে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলি, প্রতিটি ক্রিয়েটর যারা আছেন, আমরা প্রথম অবস্থায় যখন ইউটিউব ওপেন করি সবাই, সে বড় ইউটিউবার হোক ছোট ইউটিউবার হোক, সবাই কিন্তু ইউটিউব সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান থাকে না, ধারণা থাকে না। চ্যানেল ওপেন করা দরকার, তাই ওপেন করি। এইবার
ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমরা কেউ জানি না। তাই প্রথম অবস্থায় সবাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সবাই লঙ্ঘন করে। আর যে কারণে কী হয়, প্রথমে হয় ইউটিউব কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসে, না হলে ওয়ার্নিং আসে। প্রথম অবস্থায় ওয়ার্নিং আসে, তারপরে আবার করলে স্ট্রাইক আসে, তারপরে পরপর 2-3টে স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি আমরা কিন্তু কেউ জানি না। আর প্রথম অবস্থায় না জানারই কথা। সেই কারণে প্রথম অবস্থায় যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয়। ইউটিউব বলে দিয়েছে যে যারা নতুন হয়তো তারা কিছু জানে না, সেই কারণে ভুল হয়ে গেছে, এই কারণে প্রথমে একবার আপনাকে ওয়ার্নিং দেবে। তারপর যদি আবার সেম ভুল করেন, তারপর স্ট্রাইক, আবার স্ট্রাইক, আবার স্ট্রাইক, তারপর চ্যানেল ডিলিট। এবার কমিউনিটি গাইডলাইনগুলো কি কি আছে অনেকেই তো জানেন না, আর না জানারই কথা। কমিউনিটি গাইডলাইন প্রথম অবস্থায় দেখুন হচ্ছে, আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা দেখাতে পারবেন না। ধরুন প্লে স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, আপনি সেই সব অ্যাপগুলো ডাউনলোড করা দেখাতে পারবেন, কিন্তু যে সব অ্যাপ প্লে স্টোরে নেই সেই সব অ্যাপ কিন্তু ডাউনলোড করা দেখানো যাবে না, তাহলেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে আছে চাইল্ড নিয়ে। আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও যদি করেন, চাইল্ড হ্যারাসমেন্ট কিংবা চাইল্ড নিয়ে কোনো ডেঞ্জার কোনো ভিডিও করলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন সব থেকে বেশি আসবে। তারপরে আরও কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো রিউজ, ধরুন কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপনি আপলোড দিলেন, এটাও কমিউনিটি গাইডলাইন। তারপরে ধরুন ইউটিউবের যে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করা দেখাতে পারবেন না, যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। অনেকেই আছেন দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আবার অনেকেই আছেন যে কাইনমাস্টার অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া, সেইগুলো কিন্তু কেউ যদি দেখায় তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই ধরনের অনেক গাইডলাইন আছে যেগুলো মেনে চলতে হয়। তাছাড়া ভিডিওতে আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। আপনি কোনো কমেন্টসও নেগেটিভ কমেন্টস করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। এরকম হাজার কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো জানা প্রয়োজন, তাহলে ইউটিউবে কাজ করতে গেলে কোনো প্রবলেম হয় না। যেটা বলছিলাম, আমি কিছু ফুলের ভিডিও দেখাবো। এই ফুলটি হচ্ছে গাঁদা ফুল। একটি জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে। আজকে আমি আপনাদের কিছু নতুন নতুন ধরনের ফুল দেখাবো। এই যে একটি ফুল দেখুন, এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়, তার পিছনে আরও কিছু অন্য ধরনের ফুল আছে। সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তাছাড়া আজকে আমি আপনাদের আরও কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি গিয়েছিলাম গ্রামে একটু শ্যুট করতে, সেখানে প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। এই দেখুন এই ফুলটি ভালো করে একটু জুম করে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলি, প্রতিটি ক্রিয়েটর যারা আছেন, আমরা প্রথম অবস্থায় যখন ইউটিউব ওপেন করি সবাই, সে বড় ইউটিউবার হোক ছোট ইউটিউবার হোক, সবাই কিন্তু ইউটিউব সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান থাকে না, ধারণা থাকে না। চ্যানেল ওপেন করা দরকার, তাই ওপেন করি। এইবার ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমরা কেউ জানি না। তাই প্রথম অবস্থায় সবাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সবাই লঙ্ঘন করে। আর যে কারণে কী হয়, প্রথমে হয় ইউটিউব কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসে, না হলে ওয়ার্নিং আসে। প্রথম অবস্থায় ওয়ার্নিং আসে, তারপরে আবার করলে স্ট্রাইক আসে,
তারপরে পরপর 2-3টে স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি আমরা কিন্তু কেউ জানি না। আর প্রথম অবস্থায় না জানারই কথা। সেই কারণে প্রথম অবস্থায় যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয়। ইউটিউব বলে দিয়েছে যে যারা নতুন হয়তো তারা কিছু জানে না, সেই কারণে ভুল হয়ে গেছে, এই কারণে প্রথমে একবার আপনাকে ওয়ার্নিং দেবে। তারপর যদি আবার সেম ভুল করেন তারপর স্ট্রাইক, আবার স্ট্রাইক, তারপর চ্যানেল ডিলিট। এবার কমিউনিটি গাইডলাইনগুলো কি কি আছে অনেকেই তো জানেন না, আর না জানারই কথা। কমিউনিটি গাইডলাইন প্রথম অবস্থায় দেখুন হচ্ছে, আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা দেখাতে পারবেন না। ধরুন প্লে স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায় আপনি সেই সব অ্যাপগুলো ডাউনলোড করা দেখাতে পারবেন, কিন্তু যে সব অ্যাপ প্লে স্টোরে নেই সেই সব অ্যাপ কিন্তু ডাউনলোড করা দেখানো যাবে না, তাহলেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে আছে চাইল্ড নিয়ে। আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও যদি করেন, চাইল্ড হ্যারাসমেন্ট কিংবা চাইল্ড নিয়ে কোনো ডেঞ্জার কোনো ভিডিও করলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন সব থেকে বেশি আসবে। তারপরে আরও কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো রিউজ, ধরুন কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপনি আপলোড দিলেন, এটাও কমিউনিটি গাইডলাইন। তারপরে ধরুন ইউটিউবের যে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করা দেখাতে পারবেন না, যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। অনেকেই আছেন দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আবার অনেকেই আছেন যে কাইনমাস্টার অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া, সেইগুলো কিন্তু কেউ যদি দেখায় তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই ধরনের অনেক গাইডলাইন আছে যেগুলো মেনে চলতে হয়। তাছাড়া ভিডিওতে আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। আপনি কোনো নেগেটিভ কমেন্টস করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। এরকম হাজার কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো জানা প্রয়োজন, তাহলে ইউটিউবে কাজ করতে গেলে কোনো প্রবলেম হয় না। যেটা বলছিলাম, আমি কিছু ফুলের ভিডিও দেখাবো। এই ফুলটি হচ্ছে গাঁদা ফুল। একটি জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে। আজকে আমি আপনাদের কিছু নতুন ধরনের ফুল দেখাবো। এই যে একটি ফুল দেখুন, এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়, তার পিছনে আরও কিছু অন্য ধরনের ফুল আছে। সূর্যমুখী ফুলের কড়ি অবস্থায়। তাছাড়া আজকে আমি আপনাদের আরও কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি গিয়েছিলাম গ্রামে একটু শ্যুট করতে, সেখানে প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। এই দেখুন এই ফুলটি ভালো করে একটু জুম করে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলি, প্রতিটি ক্রিয়েটর যারা আছেন, আমরা প্রথম অবস্থায় যখন ইউটিউব ওপেন করি সবাই, সে বড় ইউটিউবার হোক ছোট ইউটিউবার হোক, সবাই কিন্তু ইউটিউব সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান থাকে না, ধারণা থাকে না। চ্যানেল ওপেন করা দরকার, তাই ওপেন করি। এইবার ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমরা কেউ জানি না, তাই প্রথম অবস্থায় সবাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সবাই লঙ্ঘন করে। আর যে কারণে কী হয়, প্রথমে হয় ইউটিউব কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসে, না হলে ওয়ার্নিং আসে। প্রথম অবস্থায় ওয়ার্নিং আসে, তারপরে আবার করলে স্ট্রাইক আসে, তারপরে পরপর 2-3টে স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি আমরা কিন্তু কেউ জানি না। আর প্রথম অবস্থায় না জানারই কথা। সেই কারণে প্রথম অবস্থায় যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয়। ইউটিউব বলে দিয়েছে যে যারা
নতুন, হয়তো তারা কিছু জানে না, সেই কারণে ভুল হয়ে গেছে, এই কারণে প্রথমে একবার আপনাকে ওয়ার্নিং দেবে। তারপর যদি আবার সেম ভুল করেন, তারপর স্ট্রাইক, আবার স্ট্রাইক, আবার স্ট্রাইক, তারপর চ্যানেল ডিলিট। এবার কমিউনিটি গাইডলাইনগুলো কি কি আছে অনেকেই তো জানেন না, আর না জানারই কথা। কমিউনিটি গাইডলাইন প্রথম অবস্থায় দেখুন হচ্ছে, আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা দেখাতে পারবেন না। ধরুন প্লে স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, আপনি সেই সব অ্যাপগুলো ডাউনলোড করা দেখাতে পারবেন, কিন্তু যে সব অ্যাপ প্লে স্টোরে নেই সেই সব অ্যাপ কিন্তু ডাউনলোড করা দেখানো যাবে না, তাহলেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে আছে চাইল্ড নিয়ে। আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও যদি করেন, চাইল্ড হ্যারাসমেন্ট কিংবা চাইল্ড নিয়ে কোনো ডেঞ্জার কোনো ভিডিও করলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন সব থেকে বেশি আসবে। তারপরে আরও কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো রিউজ, ধরুন কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপনি আপলোড দিলেন, এটাও কমিউনিটি গাইডলাইন। তারপরে ধরুন ইউটিউবের যে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করা দেখাতে পারবেন না, যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। অনেকেই আছেন দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আবার অনেকেই আছেন যে কাইনমাস্টার অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া, সেইগুলো কিন্তু কেউ যদি দেখায় তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই ধরনের অনেক গাইডলাইন আছে যেগুলো মেনে চলতে হবে। তাছাড়া ভিডিওতে আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। আপনি কোনো কমেন্টসও নেগেটিভ কমেন্টস করতে পারবেন না, সেটাও কমিউনিটি গাইডলাইন। এরকম হাজার কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো জানা প্রয়োজন, তাহলে ইউটিউবে কাজ করতে গেলে কোনো প্রবলেম হয় না। যেটা বলছিলাম, আমি কিছু ফুলের ভিডিও দেখাবো। এই ফুলটি হচ্ছে গাঁদা ফুল। একটি জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে।